সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্যর্থতার দায় প্রকাশ ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের পদত্যাগ। যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুত দুই মুসলিম দেশ। জানিয়ে দিচ্ছি এবার পশ্চিম তীরে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি আইডিএফ। এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ আওয়ামী লীগ সমর্থকদের খুশির কারণ কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হার্জি হ্যালেভি। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে তিনি পদত্যাগ করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন। সোমবার তিনি এজন্য নিজের পদ থেকে পদত্যাগ করেন। ইসরায়েলি সেনাবাহিনী তার পদত্যাগপত্র প্রকাশ করেছে। এতে তিনি উল্লেখ করেন, 7 অক্টোবর সামরিক বাহিনী ব্যর্থতার জন্য আমার দায় স্বীকার করে আমি পদত্যাগ করছি। বর্তমান পরিস্থিতিকে তিনি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাফল্যের সময় উল্লেখ করে পদত্যাগের কথা জানান। প্রতিবেদনে বলা হয়েছে আগামী 6 মার্চ থেকে তার এ পদত্যাগ কার্যকর হবে। উল্লেখ্য 2023 সালে 7 অক্টোবর হামাসের নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা ইসরায়েল সীমান্ত এলাকায় হামলা চালিয়ে 1200 সেনা ও বেসামরিক মানুষ হত্যা এবং 250 জনকে বন্দী করে। এরপর থেকেই গাজায় ব্যাপক সামরিক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাস ধরে ইসরায়েলের টানা হামলা অপরাধী নিরপরাধ বিচার করেনি। 46,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 23 লাখ মানুষ। এই নির্মমতা বন্ধে পৃথিবীব্যাপী জনমত সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘ প্রচেষ্টার পর একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। তবে যুদ্ধবিরতিতে অসন্তোষ প্রকাশ করলেন ইসরায়েলের এই সেনা। নেতানিয়াহুর মন্ত্রিসভাও ক্ষোভ দেখা গিয়েছে অনেকেরই। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির যুদ্ধবিরতি ইস্যুতে পদত্যাগের হুমকি দিয়েছেন। তবে যুদ্ধবিরতির পক্ষেও ইসরায়েলে মিছিল হয়েছে। ইসরায়েলি ফিলিস্তিনি নির্বিশেষে মানুষ চাইছে শুধুই শান্তি এবং শান্তি। যৌথভাবে অস্ত্র তৈরিতে সম্মত হয়েছে পরমাণু শক্তিধর দুই মুসলিম দেশ পাকিস্তান ও ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসেইন বাকেরি সাক্ষাৎকালে এ প্রস্তাবের কথা জানান। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা। প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান। বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন বাকেরি। এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল আদেলের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে আলাপের প্রশংসা করেন তিনি। এছাড়া সম্মতি, আন্তঃসীমান্ত টহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের জেনারেল বলেন, মুসলিম বিশ্বের বিশেষত ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে। এ সময় তিনি আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের উপরও জোর দিয়েছেন। সেনাপ্রধান ছাড়াও এ 3 দিন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তিনি। ইসরায়েলের সেনাপ্রধান হারিস হ্যালেভি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিন পরে সোমবার এই নির্দেশ দেন তিনি। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে হ্যালেভি বলছেন, গাজায় প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদারের পাশাপাশি আগামী দিনে পশ্চিম তীরের বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের লক্ষ্য ফিলিস্তিন যোদ্ধাদের আগেভাগে আটকা
আটকানো ও তাদের দমন করা। বিবৃতিতে সম্ভাব্য হামলার নির্দিষ্ট স্থানের উল্লেখ করা হয়নি, তবে সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে এই ধরনের অভিযান বেশি হয়েছে। সেনাবাহিনীর মতে হালেভির এই মন্তব্য ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতির মূল্যায়নের ভিত্তিতে করা হয়েছে। পাশাপাশি তিনি গাজা ও লেবাননের চলমান আক্রমণ অব্যাহত রাখার জন্য পরিকল্পনা তৈরিরও নির্দেশ দেন। নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ এবং মানব অধিকার বিরোধী অপরাধের জন্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় তাদের যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও আইসিসি একটি গণহত্যা মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন এবং এটি ঘিরে বাংলাদেশের কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা গেছে। নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার ঘটনায় তাদের মধ্যে উল্লাস প্রকাশ পায়। এর মধ্যে বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নি কার্টেজের পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক কর্মী ও সমর্থকগণ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলছেন যে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন জুগিয়েছে ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করছেন। যদিও যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন পরবর্তী পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরেও বাংলাদেশ বিশেষ তাদের অবস্থানে খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। আর আন্তর্জাতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তান্ত্রিক গুরুত্ব রয়েছে বলেই কাউকে কাউকে উজ্জীবিত হতে দেখা যাচ্ছে বলে মনে করেন এই ব্যক্তি।